জি। আচ্ছা, আপনাকে আহত করা হয়েছে? হ্যাঁ, কোথায় আঘাত করছে? ওই যে ওই দিকে চাচাতো বোনকে মারধরের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আলামিনের। রংপুর গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সিল্লানির বাজারের বাসিন্দা মোহাম্মদ আলামিন মিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন আলামিন ও তার পরিবার। গত ৩০শে আগস্ট শনিবার আলামিনের চাচাতো বোন রেজিয়া বেগমকে কাহারা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার আসামি আলামিন মিয়া বলেন, আমার চাচাতো বোন রেজিয়া আমাদের ভাই বোনের সম্পর্ক। তবে দীর্ঘদিন ধরে একটি বিয়ের ব্যাপারে তার সাথে আমার দ্বন্দ্ব থাকলেও আমি কখনো আমার বোনের ক্ষতি চাইনি। ঘটনার দিন আমার ভাতিজার বিয়ের জন্য মেয়ে দেখতে যাই। তারপর অটো করে বাড়িতে আসি। অটো থেকে নেমে ভাতিজা বউদেরকে কনের ছবি দেখাচ্ছিলাম। সেখানে সবাই ছিল। ইতিমধ্যে বোনের বাসা থেকে ২ ভাবি এসে বলল রেজিয়াকে কে যেন জখম করেছে। পরে এই মামলায় আমাকে আসামি করা হয়েছে। আমি এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। সেই সাথে তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানায়। এ ব্যাপারে হামলার শিকার রেজিয়া বেগম বলেন, বাড়ি থেকে বাদ মাগরিব বাসা থেকে বের হয়ে একই গ্রামে মেয়ের বাসার দিকে রওনা হলে রাস্তার মাঝপথে আমার উপর হামলা করে মাথায় গুরুতর জখম করা হয়। আমি ন্যায় বিচার চাই। এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার উপপুলিশ পরিদর্শক জনক রায় মুঠোফোনে বলেন, থানায় আহত রেজিয়া মামলা দায়ের করেছে। আমাদের তদন্ত চলমান রয়েছে। যেদিনকে মানে ঘটনা যখন আমার মানে হয় এখানে তখন আমি খাড়া হয়ে আসিয়ে তারপরে গাড়ি যখন এখানে দাঁড় হয়, হ্যাঁ আচ্ছা, হওয়ার পরে কিন্তু 15-20 মিনিট 10 মিনিটও লাগবে না তেখানে কাহিনী, এটা 10 মিনিটও হয় নাই তেখানকার কাহিনী, তখন একটা হুসুপ শুনে যায়। ওইখানে যে ওই ঘটনাটা হচ্ছে ওটা আমি জানি না, কিন্তু লোকটা দৌড়ি আসলো ওই পাশ থেকে সংবাদ আসতেছে যে লোক দৌড়ি গেল, তা ডাঙে গেল, বুঝছেন এতটুকু। এখন কে যে আসলো যে লোকটা দৌড়ি চলে গেল, আমি তো লোকটা চিনলাম না। আমার কাছে আসলে এখন মানে রুগী হিসেবে আসছে, আমার যেটা ট্রিটমেন্ট সেটা তো করা লাগবে না। কারণ আমি দেখার পরে আমি যখন একটু জটিল দেখলাম যে না এটা একটু কেসটা একটু সেন্সিটিভ, তখন আমি ওনাকে মেডিকেল ট্রান্সফার করলাম যে একটু মেডিকেলে যান।